তো আজকে একটা ছাকানাকা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হলো বালিশ পরোটা বা পকেট পরোটা। এই পরোটা একবার যদি খাও তাহলে বারবার বানানোর জন্য আবদার আসবে। বাড়ির যদি কাউকে খাও আর তুমি যদি নিজে খাও তাহলে তো তোমার বারবার বানাতে ইচ্ছা যাবে। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিচ্ছি সেটা প্রথমেই শেয়ার করি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। তো এখানে গরম জলই দেবে, তাহলে পরোটাগুলো কিন্তু নরম তুলতুলে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো লবণ পরে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিতে হবে তেল। এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো বন্ধুরা, এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে, মানে চিনি, নুন, জল আর তেলটাকে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেব। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। আর এই ঝিরঝিরে বৃষ্টির বর্ষার টাইমে এইরকম যদি সন্ধ্যা আবার ডিনারের যদি পেয়ে যাও তাহলে তো দারুণই লাগবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই পরোটাগুলো কিন্তু তোমরা চায়েও খেতে পারো, আবার কোনো তরকারির সাথেও কিন্তু জমে যায়। তো যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। এখানে 1 কাপ পরিমাণ জলের জন্য 2 কাপ পরিমাণ ময়দা কিন্তু লাগবে। এই মাপগুলো যদি তোমরা ঠিকঠাক নাও তাহলে তোমাদের পরোটাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। তাই এইভাবে তোমরা বানাবে। তো বন্ধুরা, এরপর ডোটাকে আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এটাকে মেখে নিচ্ছি। এটা মাখতে মাখতে কিন্তু একদম সফট ডো তৈরি হবে। প্রথমে মনে হবে চ্যাটচ্যাটে টাইপের, কিন্তু এটা মেখে মেখে ঠিক এই রকম হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে চলো লেচি বের করে নিই। তো দেখো, আমি লেচিগুলো একটা বড় প্লেটের মধ্যে কেটে নেব। তো সমানভাবে যেমন রুটি পরোটা তৈরি হয় ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। তো এইভাবে করে আমি লেচিগুলোকে কিন্তু বের করে নিয়েছি। আর এখানে দেখো, প্রায় এতগুলো আমার হয়েছে, 5 থেকে 6টি, 6টি হয়েছে এখানে। এরপর এগুলোকে খুব সুন্দরভাবে হাতে করে আমি গোল করে নেব। তো বন্ধুরা, এরপর এগুলো বেলে নেওয়ার পালা। তাই আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। এই বেলনা চাকির উপরে খুব সুন্দরভাবে এটাকে গোল করে নিতে হবে। এরপর কিছুটা ময়দা দিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। আর যেহেতু এটা খুব সফট হবে তাই বেলতেও কিন্তু খুবই সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, এরপর কিছুটা ময়দা এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে বেলে নিতে হবে বেশ বড় করে। তো বন্ধুরা দেখো, আমি যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করেছি। তো খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে হালকা হাতে। তো এরপর দেখো, খুব ভালোভাবে এটা বেলা আমার হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর উপরে সাদা তেল। তোমরা এখানে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণ করেও দিতে পারো। আমি এখানে শুধুমাত্র তেলটাই ব্যবহার করেছি। এরপর ঠিক পরোটা যেমন ভাজ হয় সেই রকম করে দিয়ে দিতে হবে। প্রথমেই এক সাইড তুলে এক সাইডে দিয়ে দিলাম। তো আবারও এক সাইড তুলে আর এক সাইডে দিয়ে দিতে হবে। এরপর যেভাবে চারকোনা পরোটা রেডি হয় ঠিক সেইভাবে করে দিতে হবে। তো আমি আবারও তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এরপর এক সাইড দিয়ে আবারও অন্য সাইড ঠিক এইভাবে করে মুড়ে দিতে হবে। তো দেখো, একটা আমার ফোল্ড করা হয়ে গেছে। তো
এটাকে আমি পাতলা করে বেলে নেব। তো এর উপরও আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। এরপর বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারছো কতটা আমি পাতলা করেছি। এটাকে একটা বড় প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে লেচিটাকে নিয়ে খুব সুন্দরভাবে পাতলা করে গোল করে বেলে নিতে হবে। তো দেখো আমি বেশ বড় সড়ো করে এটা বেলেছি। এরপর এখানেও দিয়ে দিতে হবে তেল। আর যথেষ্ট কিন্তু পাতলা এটা হবে। যতটা পাতলা করে তোমরা করবে ততই কিন্তু লেয়ারগুলো খুলবে। তো দেখো তেলটাও দিয়ে দিলাম। এখানে তোমরা ময়দাও দিয়ে দিতে পারো, আবার কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো খুব সুন্দরভাবে তেল দিয়ে দেওয়ার পর চারি সাইডে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর আবারও সেই ভাঁজ করে নিতে হবে সেম পদ্ধতিতে। তো আশা করছি তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না। তো তোমাদের বোঝার অর্থে আর একটা কিন্তু আমি বানিয়েছিলাম। এরপর আবারও এটাকে খুব সুন্দরভাবে বেলে নেবো। এরপর ময়দা দিয়ে দেবো। এরপর পাতলা করে এটাকেও বেলে নিতে হবে। তো এটাও খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। তো এটাকেও তুলে নেবো। সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। চলো এরপর আমি ভেজে নিই। তো গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছিলাম। প্যানটা আমার গরমও হয়ে গেছিলো। এরপর একটা পরোটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর উল্টো পাল্টা করে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে খুব হালকা হাতে এটাকে পাল্টে নিতে হবে। আর উপর সাইডে তেল ব্রাশ করে দিতে হবে। আর বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পরোটাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো আর এক পাল্টা দিলে কিন্তু আরও সুন্দরভাবে এটা ফুলে যাবে। তো দেখো একদম কতটা ভাবে ফুলেছে এটা। এরপর আবারও এই সাইডে তেল ব্রাশ করে আমি দিয়েছি। তো এই রেসিপিটা অবশ্যই বানাবে, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা সবগুলো পরোটা আমার রেডি হয়ে গেছে। সবগুলো দেখানো কিন্তু সম্ভব হয়নি। এরপর চলো একটা প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখায়। এটা চায়ের সাথে বা কোনো তরকারির সাথে, ব্রেকফাস্ট বা ডিনারে এইরকম রেসিপি তোমরা বানিয়ে অবশ্যই খাবে, আশা করছি ভালো লাগবে। তো দেখো কতটা লেয়ার যুক্ত হয়েছিল পরোটাগুলো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর একদম মুঠোর মধ্যে একদম চলে আসছিল, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছিল। তো এই টিপসগুলো তোমরা যদি মেনে চলো তোমাদেরও কিন্তু এরকম পারফেক্ট পরোটা বাড়িতেও তৈরি করে নিতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।